আমাদের কাছে যে বিবরণটা আছে সেটা একটা গ্রামের পুরনো বটগাছ আর এক রহস্যময় ডাককে ঘিরে। তো আজকে আমরা এই ছোট কিন্তু বেশ জোরালো গল্পটার ভেতরে একটু ঢোকার চেষ্টা করব। এর ভয়, এর রহস্য, এগুলো নিয়ে কথা বলবো। ঠিক। গল্পটার কেন্দ্রে আছে সোহেল নামের এক যুবক। হ্যাঁ, সে তো বন্ধুদের সাথে বাজি ধরে বা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, চ্যালেঞ্জ নিই গ্রামের বাইরের ওই কুখ্যাত কটগাছটার নিচে। জায়গাটা নিয়ে তো অনেক কথা প্রচলিত। ওই রাত্রির ডাকের ব্যাপারটা? হ্যাঁ, যে রাতে নাকি ওখানে একটা মেয়ের গলা শোনা যায়। সবাই বলে রাত্রির ডাক। আচ্ছা, এই লোককথাটা কি আগে থেকেই ছিল? মানে ওই রাত্রি নামের মেয়েটার ঘটনা? হ্যাঁ, গ্রামের লোকেদের বিশ্বাস তো সেটাই। অনেক বছর আগে রাত্রি নামের এক মেয়ে ওই গাছেই আত্মহত্যা করে। ও, আর তারপর থেকেই নাকি তার অতৃপ্ত আত্মা ওখানেই ঘুরে বেড়ায়। এই বিশ্বাস থেকেই ওই রাতের ডাকের গল্পটা আরও জমে উঠেছে। এই অতৃপ্ত আত্মার আইডিয়াটা কিন্তু ভয়ের গল্পের খুব চেনা একটা দিক। অবশ্যই, এটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়। আর সোহেল যখন গেল তখন তো রাত প্রায় 12টা, একা। 12টায় একা বটগাছের নিচে? হ্যাঁ, তো বর্ণনায় আছে সে যখন পৌঁছলো চারপাশটা প্রথমে একেবারে থমথুমে ছিল। একদম চুপচাপ? হ্যাঁ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল আর হয়তো দূরে শেয়ালের ডাক। টিপিক্যাল একটা ভয়ের আবহ। কিন্তু তারপর হঠাৎ করে সব থেমে গেল। বাতাস নেই, গাছের পাতা নড়ছে না, সব স্তব্ধ। এই হঠাৎ থেমে যাওয়াটা আরো বেশি ভয়ের কিন্তু। ঠিক, মনে হয় যেন কিছু একটা হতে চলেছে। আর ঠিক সেই সময়ই ডাকটা আসে। নিজ নাম ধরে? হ্যাঁ, সোহেল, সোহেল, একটা মেয়ের গলা। বাপরে, গায়ে কাটা দেয় ভাবলে। সোহেল তো চমকে ওঠে। ভয় পেয়ে যেই না পেছাতে গেছে অমনি একটা ঠান্ডা হাওয়া এসে লাগে গায়ে। ঠান্ডা হাওয়া? হ্যাঁ, আর তখনই সে দেখতে পায় একটা আবছা অবয়ব। অবয়ব? কেমন দেখতে? সাদা শাড়ি পরা, মুখটা লম্বা চুলে ঢাকা, আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে। ওই ক্লাসিক ভূতের চেহারা। একদম। এই চেনা ছবিগুলোই কিন্তু ভয়টাকে আরও বাড়িয়ে তোলে। সোহেলের তখন গলা শুকিয়ে গেছে, পা চলছে না। স্বাভাবিক? কে ওখানে জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, কে? উত্তর পেল? উত্তর পেল, অবয়বটা মুখ তুলল। আর তখনই আসল ভয়টা। কি দেখলো? দেখল মুখে চোখ নেই, শুধু দুটো শূন্য গর্ত। কি ভয়ানক, চোখের জায়গায় গর্ত? সাংঘাতিক। আর সেই মূর্তিটা তখন কথা বলে ওঠে ঠান্ডা গলায়। কি বলে? বলে, তুই আমার নাম শুনে এসেছিস, আমার গল্প জানতে চেয়েছিস, এখন শোন। উফ। এরপরই নাকি চারদিক পুরো অন্ধকার হয়ে যায়। সব শব্দ বন্ধ। সোহেলের মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরোয়, না। তারপর সোহেলের কি হলো? গল্পে যা বলা আছে, সোহেল আর ফেরেনি সেই রাত থেকে। ফেরেনি? একদম উধাও? হ্যাঁ, উধাও। পরদিন সকালে গ্রামের লোক গিয়ে দেখে গাছের নিচে ওর জুতো পড়ে আছে, মোবাইল ফোনটা আর একটা জামার ছেঁড়া অংশ। শুধু এইগুলো? আর ফোনটার ক্যামেরা একটা ঝাপসা ছবি পাওয়া গেছিল। ছবি? কিসের ছবি? একটা মেয়ের আবছা অবয়ব, মুখটা বোঝা যায় না, যেন সোহেলের দিকেই তাকিয়ে আছে। ও, এটা তো আরো রহস্যময় করে তুলল পুরো ঘটনাটাকে। ঠিক, অনেকটা ফাউন্ড ফুটেজের মতো, যেন একটা প্রমাণ, কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। গল্পটা শেষও হচ্ছে এই বলে যে ওই রাত্রির ডাক যে শোনে সে আর ফেরে না। সোহেলের পরিণতি আর ওই ঝাপসা ছবিটা সব মিলে একটা কেমন যেন অসম্পূর্ণ অস্বস্তিকর অনুভূতি। একদম। গল্পটা শোনার পর মনে হয় এই যে লোককথা, মানুষের মুখে মুখে ফেরা বিশ্বাস, এর জোরটা আসলে কতখানি। হ্যাঁ, সেটাই। এটা কি শুধুই মনের ভুল, নাকি সত্যি আমাদের চেনা জগতের বাইরেও কিছু আছে? এই প্রশ্নটাই হয়তো গল্পটা আমাদের মনে রেখে যেতে চায়। উত্তরটা আমাদের কাছে নেই, কিন্তু ভাবনাটা থেকে যায়।